হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকে অর্থাৎ এই মুহূর্তে একটি অন্যতম বড় গুরুত্বপূর্ণ আপডেটস চলে এসেছে এবং সেটা হলো মোবাইল ফোনস এবং ক্যালকুলেটর থেকে শুরু করে ইলেকট্রনিক গেজেটস ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে। সো আজকের তোমাদের বলবো যে পরীক্ষার হলে কি মোবাইল ফোন অ্যালাউ করবে, আর ক্যালকুলেটর কাদের ক্ষেত্রে অ্যালাউ করা হবে এবং কেন অ্যালাউ করা হবে। ক্যালকুলেটর কিন্তু অ্যালাউ করা হবে, প্রথমে বলে রাখি। কেন হবে, কাদের ক্ষেত্রে হবে, ভিডিওর সঙ্গে থাকো, ধীরে ধীরে তোমাদের বলে দেওয়া হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করে দেবে। তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে প্রতিনিয়ত অর্থাৎ মাঝে মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটস চলে আসছে। সো সেই সমস্ত আপডেটসের কুইক নোটিফিকেশান পাওয়ার জন্য, যাতে করে তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় সেই আপডেটসগুলো, তার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, তবেই কিন্তু যে কোনো ভিডিওর কুইক আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের আমাদের যেটি মেন টপিক সেটা হচ্ছে যে মোবাইল ফোনস নিয়ে এবং ইলেকট্রনিক গেজেটসগুলো নিয়ে। তো সেই সমস্ত বিষয় সম্পর্কে, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএস এক্সাম রিলেটেড, সেই সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমরা জেনে নিব এই ভিডিওর মাধ্যমে। সো উইদাউট এনি ডিলে চলো সরাসরি চলে যাই আমাদের মেন ভিডিওতে। শুরু করবার আগে প্রথমে বলে রাখি, আর মাত্র কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবার আগেই পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। এই বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বার্ষিক পদ্ধতিতে শেষবারের মতো আয়োজিত হতে চলেছে এই উচ্চ মাধ্যমিক, এবং মার্চ মাসের 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলবে। আবারও বলি, মার্চ মাসের 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলবে। আশা করি তোমরা প্রত্যেকেই রুটিন পেয়ে গিয়েছো এইচএসের। যদি রুটিন না পেয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলে চলে যাবে। চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে একটি এইচএসের রুটিন রিলেটেড আমি ডিটেলস একটি ভিডিও করে দিয়েছি, এবং সেখানে বলেও দেওয়া হয়েছে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস, যেটা হচ্ছে রুটিন রিলেটেড, এবং তার সঙ্গে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে যে পরীক্ষার মাঝে মাঝে অর্থাৎ পরীক্ষার দিনগুলো ছাড়া কোন কোন দিনগুলো তোমরা প্রিপারেশনের জন্য সময় পাবে, কোন কোন দিনগুলো তোমাদের হাতে থাকছে তৈরি হওয়ার জন্য পরীক্ষার মাঝে মাঝে, অর্থাৎ কোন কোন দিনগুলোতে পরীক্ষা নেই ইত্যাদি বিষয়গুলো কিন্তু অ্যানালাইসিস করে ওই প্রিভিয়াস ভিডিওতে এইচএসের রুটিন রিলেটেড দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো এখনও, অবশ্যই চ্যানেলে চলে যাও এবং দেখে নাও। না দেখলে কিন্তু রুটিন সংক্রান্ত ইত্যাদি আপডেটসগুলো মিস করে যাবে। সো নেক্সট তারপরে আমরা এগোবো যে তবে পরীক্ষা শুরু হওয়ার আগে বেশ কিছু বিধিনিষেধের ঘোষণা করে দিয়েছে উচ্চশিক্ষা সংসদ এই মুহূর্তে। তো এই নিয়ম না মানলে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিরুদ্ধে। বিদ্যালয় জীবনের শেষ পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা স্কুল শেষ করছো এবার, তোমরা নিজেরাও জানো। এরপর ছাত্রছাত্রীরা তাদের পেশাগত পড়াশোনার দিকে অগ্রসর হবেন। তাই স্বাভাবিকভাবে এই পরীক্ষাটি ছাত্রছাত্রীদের জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গ রাজ্যের 2025 সালের মার্চ মাসের 3 তারিখ থেকে শুরু হতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং পরীক্ষার দিনগুলিতে সকাল 10টা থেকে শুরু করে 1:30 মিনিট পর্যন্ত সময়সীমার মধ্যে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। যদিও এই বিষয়ে বিশেষ কয়েকটি বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা সকাল 10টার সময় থেকে শুরু হলেও শেষ হবে যাবে দুপুর 12টার মধ্যে। এই টাইম রিলেটেড ব্যাপারগুলো কিন্তু ওই প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট তারপরে দেখো যে এবারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মতোই উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকেও মোবাইল এবং ইলেকট্রনিক গেজেট সম্পর্কিত বেশ কয়েকটি বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মোবাইল এবং ইলেকট্রনিক্স গেজেট সম্পর্কে ইত্যাদি সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য চলে এসেছে। তো সেগুলো কি দেখে নিই। তো যেখানে সংসদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা ওই ধরনের কোনো ইলেকট্রনিক গেজেট পাওয়া গেলে তার সম্পূর্ণ পরীক্ষা কিন্তু বাতিল করা হবে। ভালো করে শুনে রাখো কিন্তু এই পয়েন্টসগুলো। কোনো রকম ধরনের যদি মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট পাওয়া যায়, তা সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এমনকি এই ঘটনায় ধরা পড়লে বাতিল হবে পরীক্ষার্থীর সম্পূর্ণ অ্যাডমিট কার্ড, অর্থাৎ সেই ইয়ারটাই নষ্ট, তার সে বছরটাই নষ্ট। যার ফলে কী হবে না, ওই বছরের কোনো পরীক্ষায় দিতে পারবে না সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
অভিযুক্ত পরীক্ষার্থীকে আবার পরবর্তী বছরে নতুনভাবে রেজিস্ট্রেশন করে প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু পরীক্ষা দিতে হবে। অতএব এটা কিন্তু একটা খারাপ সাইডস। তোমরা কোনোভাবে কিন্তু পরীক্ষার হলে এক্সাম হলে কিন্তু কোনোভাবে ইলেকট্রনিক গেজেটস লাইক কোনো রকম সেই ডিজিটাল ওয়াচ বা কোনো মোবাইল ফোনস ইত্যাদি গেজেটগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। নেক্সট এবার আমরা দেখে নিই যে এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোবাইল ফোন ছাড়াও ব্লুটুথ বা হেডফোনের মতো গেজেট নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না, অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বারবার করে বলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার আগে মেটাল ডিটেক্টরের দ্বারা ভালোভাবে যাচাই করা হবে। অতএব যদি কেউ কোনো রকমের গেজেট নিয়ে যায় সেখানেই ধরা পড়ে যাবে স্ক্যানিংয়েই। সো তোমাদেরকে নিষেধ করা হচ্ছে কোনোভাবে যেন নিয়ে না যাও, বা তোমরা আবার বন্ধুদেরকেও কিন্তু বলে দিও এই বিষয়টা সম্পর্কে, এবং সেই কারণে বলছি অবশ্যই বন্ধুদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করে দেবে। নেক্সট তারপরে দেখো কি বলছে না বিজ্ঞান। এবার হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়টা ক্যালকুলেটরের বিষয়টা সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে মেটাল ডিটেক্টর দিয়ে ভালোভাবে যাচাই করা হবে, তোমাদের বলে দেওয়া হলো। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে বিজ্ঞান ও বাণিজ্য শাখার ছাত্রছাত্রীদের জন্য। আবারও বলছি, বিজ্ঞান ও বাণিজ্য শাখা মানে সায়েন্স আর হচ্ছে যারা ইকোনমিক্সের ছাত্র, তো সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য বা ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় ক্যালকুলেটর নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হবে। অর্থাৎ একমাত্র অনলি সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স শাখার যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করা হচ্ছে। বাকি কোনো ক্ষেত্রে আর্টসের ছাত্রদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমেরই ক্যালকুলেটর অ্যালাউ করা যাবে না অঙ্কর ক্ষেত্রে। একমাত্র বিজ্ঞান এবং বাণিজ্য শাখার ছাত্রছাত্রীদেরকেই ক্যালকুলেটর অ্যালাউ করা যাবে। তো এই হলো গুরুত্বপূর্ণ আপডেট। নেক্সট আমরা দেখে নিই যে প্রসঙ্গত বর্তমানে রাজ্য জুড়ে চলেছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা, মানে শেষ হয়ে গেল তোমরা জানো কয়েকদিন আগেই। তো এই পরীক্ষা চলাকালীন ইতিমধ্যে স্মার্টফোন নিয়ে ধরা পড়ার জন্য মোট 16 জন পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এই বছরের মতো এই সমস্ত পরীক্ষার্থীরা আর পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ তাদের এই বছরটা 2024-এর পুরোটাই একদম নষ্ট হলো। দ্বিতীয়বার তাদেরকে দিতে মানে এর পরের বছর আবার তাদেরকে প্রিপারেশন নিয়ে পরের বছর পরীক্ষা দিতে হবে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের সম্পূর্ণভাবে সতর্কভাবে পরীক্ষা দেওয়া উচিত। অর্থাৎ তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটস দিয়ে দেওয়া হলো মোবাইল ফোন সম্পর্কে। আশা করি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেটস চলে গিয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো যে গুরুত্বপূর্ণ দুটো আপডেট কি। মোবাইল ফোনস কোনোভাবেই কিন্তু পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না, এবং একমাত্র অনলি সায়েন্স যারা পড়ছো এবং হচ্ছে ইকোনমিক্সের যারা ছাত্র রয়েছে বাণিজ্যিক শাখায় তাদেরকেই কিন্তু একমাত্র ক্যালকুলেটর অ্যালাউ করা যাবে। বাকি কোনো ক্ষেত্রে ছাত্রদের কোনো রকম গেজেট বা মোবাইল ফোনস বা ইলেকট্রনিক কোনো রকম গেজেটস বা ক্যালকুলেটর অ্যালাউ করা যাবে না। যদি কেউ নিয়ে নেয় ভুল করেও তাহলে কিন্তু স্ক্যানিংয়েই সে ধরা পড়ে যাবে। আর যদি কেউ পরীক্ষা ক্ষেত্রে ধরা পড়া যায় তাহলে কিন্তু তার পরীক্ষাটি বাতিল হতে পারে পরীক্ষাটি, এবং তার চেয়ে বেশি হলেও অ্যাডমিট কার্ড বাতিল হয়ে গেলে পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের আপডেট। আশা করি প্রত্যেকেই ভালো পরীক্ষা দেবে। যে আপডেটসগুলো দেওয়া হচ্ছে এই সমস্ত আপডেটগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে করে পরীক্ষাটি তোমরা সুস্থভাবে দিতে পারো, ভালো করে দিতে পারো, কোনো রকম যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এই দিকে তোমাদের নজর রাখতে হবে। তো এখানেই কনক্লুড করা হচ্ছে আজকের এই ভিডিও। তোমাদেরকে বলে রাখি এরকম মানে একটু আগে তোমাদের বলা হয়েছিল যে এরকম রিলেটেড আপডেট মাঝে মধ্যেই চলে আসছে উচ্চ সংসদ থেকে। তো তোমাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে দাও, কারণ যদি সাবস্ক্রাইব করো তবেই কিন্তু তোমরা যে কোনো নোটিফিকেশানের কুইক আপডেট পেয়ে যাবে, এবং অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ভালো পরীক্ষা দিও তোমরা। আবার কোনো নতুন আপডেটস আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে কমেন্ট ডাউন বিলো, আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।